শরীফুল রাজ একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল, যিনি পরাণ এবং হাওয়া চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য সুপরিচিত। তার জন্ম 18 নভেম্বর 1991, বয়স 33 বছর, জাতীয়তা বাংলাদেশী, পেশা অভিনেতা মডেল। পরিমণি, বিবাহ 2021, বিচ্ছেদ 2023, সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। শরীফুল রাজ 8 নভেম্বর 1991 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবা চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদন মোহন কলেজে পড়াশোনা করেন। 2009 সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জে চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শরীফুল রাজ 2012 সালে র্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন। 2016 সালে শরীফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল আইসক্রিম। চলচ্চিত্রটি তিনি নাজিফা তুষির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্যে কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। 2019 সালে শরীফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র নডরাই মুক্তি পায়। চলচ্চিত্রে তিনি সুনেরা বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন। তারপর তিনি পরিচালক রায়হান রাফির পরাণ, মেজাউর রহমান সুমনের হাওয়া ও গিয়াসউদ্দিন সেলিমের গুনিন চলচ্চিত্রে অভিনয় করেন। তার চলচ্চিত্রের তালিকা: 2016 সালে আইসক্রিম, 2019 সালে নডরাই, 2020 সালে মাইনকার চিপায়, 2021 সালে বিলাপ নেটওয়ার্কের বাইরে, 2022 সালে পরাণ, হাওয়া, গুনিন, দামাল, 2024 সালে রক্তজবা, 2024-এর কাজল রেখা, দেয়ালের দেশ, ওমর, আসন্ন কবি, 2025-এ ইনসাফ। ওয়েব ধারাবাহিক: 2020-এ মাইনকার চিপায়, 2021-এ বিলাপ। পুরস্কার ও মনোনয়ন: 2019 সালে সিজেপি পারফরম্যান্স পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতা সমালোচক নডরায় মনোনীত। ব্যক্তিগত জীবন: 2021 সালের 17 অক্টোবর তিনি পরিমণিকে বিয়ে করেন। 2022 সালের 10 জানুয়ারি পরিমণি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তার বিবাহের খবর গোপন রাখেন। পরে 22 জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 2022 সালের 10 আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন। বেশ কিছুদিন দাম্পত্য জীবনের টানাপোড়েনের পর 2023 সালের 18 সেপ্টেম্বর পরিমণি তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান। রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিন এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছে। ঈদে মুক্তি পাচ্ছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ মুভি। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। এদিকে রাজকে ইনসাফের প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ঙ্কর এক সন্ত্রাসী চরিত্রে। সিনেমার একসঙ্গে কাজ করতে গিয়ে মাসের পর মাস শরীফুল রাজকে কাছ থেকে দেখেছেন ফারিন। তিনি নাকি অবাক হয়েছেন, কিন্তু কেন? সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে ফারিন শরীফুল রাজ সম্পর্কে মন্তব্য করেছেন। ফারিন বলেন, শরীফুল রাজ খুবই হার্ডওয়ার্কিং আর ডেডিকেটেড একজন অভিনেতা। উনি শুটিং এর ফাঁকে ফোন ইউজ করেন না। আমরা তো শুটিং শেষ হলে বা শটের ফাঁকে বিভিন্ন সময় ফোন ইউজ করি, উনি তা করেন না। এটা মাসের পর মাস থাকে, আমি অবাক হয়েছি দেখে। ফারিন আরও বলেন, শরীফুল রাজ সারাক্ষণ ক্যারেক্টার নিয়ে ভাবে, ক্যারেক্টার কীভাবে ভালো করা যাবে এটাই তার গুরুত্বপূর্ণ। ইনসাফ সিনেমার মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন রাজ ফারিন। ঢালিউড অভিনেতা শরীফুল রাজের 8 বছর অভিনয় ক্যারিয়ার দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমার নতুন নতুন চরিত্র অভিনয় দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন এই অভিনেতা, সফলও হচ্ছেন তাতে। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে রাজের ইনসাফ সিনেমা। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের নির্দেশনায় রাজের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন, যেখানে ভয়ঙ্কর অবতার রূপে দেখা গেছে অভিনেতাকে। পর্দায় রাজের অভিনয় প্রশংসার দাবিদার। নতুন সিনেমা ইনসাফ নিয়ে বেশ আত্মবিশ্বাসী চিত্রনায়ক শরীফুল রাজ। সিনেমাটা নিয়ে দর্শকের আগ্রহ, হলে উপস্থিতি দেখে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, আমি দক্ষিণে না, বাংলাদেশি অভিনেতা। এই প্রসঙ্গে একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশি গল্প বলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। যখন কেউ আমাকে দক্ষিণী অভিনেতা ভেবে ফেলে তখন মনে হয় আমি নিজেকে পুরোপুরি তুলে ধরতে পারিনি। তাই আমি সবসময় বলি, আমি বাংলাদেশের সন্তান, এই দেশের মাটির গন্ধ আমার অভিনয়ে থাকতে হবে। আমি বাংলাদেশের অভিনেতা। ঈদের সদ্য মুক্তি পাওয়া
ইনসাফ সিনেমার পক্ষে তিনি বলেন, ইনসাফ শুধু আকর্ষণধর্মী সিনেমা নয়, এদেশের নানা অঙ্গনের দুর্নীতি, অবিচার আর নীরবতা নিয়ে কথা বলেছে সিনেমাটা। এতে একটি প্রতিবাদের ভাষাও আছে, সেটা এসেছে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ভেতর থেকে। আমি কেবল সেই চরিত্রটি পর্দায় রূপ দেওয়ার চেষ্টা করেছি। এই চেষ্টা করার মাধ্যমে আমার শিল্পী সত্তা খুঁজে পাই, আনন্দ পাই। আসলে এটাই তো আমার কাজ। ইনসাফ সিনেমায় তাসনিয়া ফারিনের সঙ্গে প্রথমবার কাজ করেন রাজ। তাকে নিয়ে রাজ বলেন, ফারিন অনেক ভালো অভিনেত্রী, আগে থেকেই সেটা জানতাম। সিনেমা ওকে আরও বেশি দেখতে চাই। এই সিনেমা যারাই দেখেছেন এই এক বাক্যে প্রশংসা করেছেন ফারিনের চরিত্রটি দারুণ সাহসী চরিত্র। সিনেমায় ওর আরও জোরালো হওয়া দরকার। আমি বিশ্বাস করি ও যদি আরও বেশি সিনেমায় কাজ করে তাহলে দুর্দান্ত কিছু দেবে ইন্ডাস্ট্রিকে।